মাঠে শ্রান্তের সাথে কথা বলার কারণে দেরি হয়ে গেছে মৃন্ময়ীর। দ্রুত সময় দেখে বড় বড় পা ফেলে ক্লাসের দিকে যায়। তবে ক্লাসের দরজায় দাঁড়াতেই স্যার গম্ভীর মুখে মৃন্ময়ীর দিকে তাকালো। স্বভাবতই মৃন্ময়ী শান্ত এবং চুপচাপ ঘরকুনো মেয়ে। তাই ক্লাসেও মৃন্ময়ীও চুপচাপ থাকার কারণে কেউ অতটা পরিলক্ষিত করেনি। স্যার মৃন্ময়ীকে পর্যবেক্ষণ করে বলে, এই ক্লাসের থতমত খায় মৃন্ময়ী। এতটা দিনেও তাহলে তাকে কেউ অতটা খেয়াল করেনি? তাই মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলে, জি জি স্যার। স্যার মাথা নাড়ালেন, তারপর ঘড়ি দেখে বলে, ইউ আর অলরেডি 20 মিনিটস লেট। সরি স্যার, অ্যাকচুয়ালি। হয়েছে, বাহানা বানাতে হবে না। দ্রুত ক্লাসে এসো। জি জি স্যার। দ্রুত কথাটা বলে মাথা নাড়িয়ে ক্লাসে ঢোকে মৃন্ময়ী। এত সময় সবাই মৃন্ময়ীর দিকে তাকিয়েছিল। তা মৃন্ময়ী স্পষ্ট টের পেয়েছে। তবে মাথা উঠিয়ে তাকানোর ইচ্ছে হয়নি। মৃন্ময়ী ধীর পায়ে এগিয়ে শেষের 2 বেঞ্চ আগে এক মেয়ের পাশে বসে পড়ে। তবে মেয়েটিকে দেখার আগ্রহ হয়নি। সে বসে আগে ব্যাগ থেকে একটা খাতা বের করে, তারপর বোর্ডে যা লেখা ছিল তা খাতায় নোট করে। পাশের মেয়েটা এত সময় বড় বড় চোখ করে মৃন্ময়ীর কাজ দেখছিল। মেয়েরাও এমন চুপচাপ হয়? মেয়েটি বারবার ঘুরে ঘুরে মৃন্ময়ীর চুলের দিকে তাকাচ্ছিল, তো আবার মুখের দিকে। মৃন্ময়ী কিছু সময় পর অনুভব করে তার দিকে কেউ তাকিয়ে আছে। তাই পাশে তাকাতেই মেয়েটা থতমত খায়, তারপর মুখে হাসি ঝুলিয়ে ফিসফিস করে বলে, হাই, আমি তিতিক্ষা চ্যাটার্জি। একক উদ্ধৃতি চিহ্ন। মৃন্ময়ী অদ্ভুত চোখে কিছু সময় তাকিয়ে রইল তিতিক্ষা দিকে। গোলগাল ফর্সা রক্ত জবার মতো লাল মুখের মেয়ে তিতিক্ষা। একটু ছুঁয়ে দিলেই হয়তো রক্ত গড়িয়ে পড়বে। ননির পুতুল বললেও ভুল হবে না। কিছু সময় তাকিয়ে নীরবে আবারও চোখ সরিয়ে নিল মৃন্ময়ী। তাতে কিছুটা অবাক হয় তিতিক্ষা, তবে প্রতিক্রিয়া করে না। এর মধ্যে স্যার সবাইকে ডেকে উঠতেই সবাই স্যারের দিকে তাকায়। ডিয়ার স্টুডেন্ট, প্লিজ কিপ কোয়াইট এন্ড গিভ মি ইউর অ্যাটেনশন। সবাই মনোযোগ সহকারে স্যারের দিকে তাকায়। স্যার সবাইকে পর্যবেক্ষণ করে বলে, তোমাদের এখনো ওরিয়েন্টেশন হয়নি, যা ভার্সিটির সংযুক্ত কিছু কারণে অনুষ্ঠিত হয়নি। তার জন্য আমরা দুঃখিত। সমস্যা সমাধান হতেই তা অনুষ্ঠিত করা হবে। এখন আসি মোদ্দা কথায়। তোমাদের পরীক্ষার ব্যাপারে তো আশা করি আগেই অবগত হয়েছ। তার সাথে কিছু প্রেজেন্টেশন বাকি, তা পরীক্ষার পর নেওয়া হবে। ভাইবা হবে পরীক্ষার আগের দিন। আর রইল আপনাদের একটা গ্রুপ প্রজেক্ট প্রেজেন্টেশন, যা প্রতি বছর যারা ফাইনাল ইয়ারের সিনিয়র থাকে তাদের সাথে গ্রুপ ওয়াইজ করতে হয়। আই থিঙ্ক এই ব্যাপারে আপনারা শুনেছেন। এটা প্রতিটা সাইকোলজি সেন্টার কিংবা হসপিটালের মনোরোগ বিষয়ক যে বিভাগ আছে সেখানে ইন্টার্ন হিসেবে ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের সাথে প্রথম বর্ষের স্টুডেন্টদের থাকা লাগে। এই কোর্সটি নর্মাল ইউনিভার্সিটিতে থাকে না বলা যেতে পারে। আমরা এটা শুরু করেছি এই ভেবে যাতে স্টুডেন্টদের পরবর্তী সময়ের সাথে বুঝতে অসুবিধা না হয়। যত প্র্যাকটিস করবে তত বুঝতে সুবিধা হবে। এসব বিবেচনা করে প্রথম সেমিস্টার থেকে শুরু হয় প্রজেক্ট। আপনাদের ফাইনাল ইয়ারের কাদের সাথে গ্রুপ প্রজেক্ট তা নোটিশ বোর্ড থেকে চেক করে নেবেন। আর ক্লাস থেকে দুজনের টিম করবেন। তারপর সুন্দর ও সাবলীলভাবে প্রজেক্টের কাজটা শুরু করবেন। এখন আমি আসি। কথাটা বলেই স্যার চলে গেলেন। মৃন্ময়ী অবাক মুখে তাকিয়ে সবটা কথা শুনল। নিজের হাতে কিছুর ছোঁয়া পেতেই ভরকে পাশে তাকায় মৃন্ময়ী, তাতে থতমত খায় তিতিক্ষা। হাসি মুখটায় তা স্পষ্ট ভেসে উঠল। ভীতু মুখে তিতিক্ষা বলে, সরি, আমি তোমায় ভয় দেখাতে চাইনি। আসলে স্যার যা বলল শুনলেই তো, তাই আমি ভাবছি আমরা একসাথে কাজ করলে ভালো হবে। কিন্তু তুমি তো কথাই বলছো না। নাম কি তোমার? বড় বড় চোখ করে কিছু সময় তাকিয়ে থাকে মৃন্ময়ী। তারপর ভাবল, আসলেও তার চেনা পরিচিত কেউ নেই। আর না সে নিজে থেকে কারো সাথে কথা বলে কাজ করতে পারবে। মেয়েটা যখন নিজে থেকে বলছে তাহলে করাই যায়। মুখ স্বাভাবিক করে মৃন্ময়ী, তারপর শান্ত গলায় জবাব করে, মৃন্ময়ী মুস্তাফিজ। তিতিক্ষা অবাক গলায় জিজ্ঞেস করে, মুস্তাফিজ তো ছেলে লোকের নাম। আমার বাবার নাম। ওহ,
তাহলে কি ভেবেছ, আমার সাথে কাজ করবে? চলো একসাথে কাজ করি। তুমি ভীষণ শান্ত, আই থিংক আমাদের কাজ করতে খুব একটা কষ্ট হবে না। স্যারকে টিম আপ জানাতেই স্যারও সিনিয়রদের নোটিশ দিয়ে দেবে। শুধু দেখতে হবে কারা আমাদের সাথে পড়ে। মৃন্ময়ী শান্ত চোখে তিতিক্ষাকে দেখল। মেয়েটা ভীষণ সুন্দরের সাথে চটপটে ও চঞ্চল। মৃন্ময়ী অবাক গলায় জিজ্ঞেস করে, দেখে কি হবে? কাজ দিলে কাজ করবে, শেষ। ওহো না, সিনিয়র পছন্দ না হলে সূর্যদাকে বলে সূর্যদার সাথে কাজ করব। মৃন্ময়ী প্রশ্নবিদ্ধ গলায় জিজ্ঞেস করে, সূর্যদাকে? তিতিক্ষা চোখ ছোট করে মৃন্ময়ীকে দেখে গম্ভীর গলায় বলে, আমাদের বাড়িওয়ালার ছেলে। এই ভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়ে, তার জন্যই তো এই ভার্সিটি আর এই ডিপার্টমেন্ট। একটা সিক্রেট বলি, হু আই হ্যাভ লিটল ক্রাশ অন হিম। সাথে সাথে চোখ বড় বড় করে ফেলে মৃন্ময়ী তারপর বলে, কি? জি। কাউকে বলো না কিন্তু, এখন বলো আমার সাথে কাজ করবে? মৃন্ময়ী সারা ক্লাসে চোখ বুলালো। সবাই সবার মতো ব্যস্ত, তো কেউ কেউ চলে গেছে ক্লাসের বাহিরে। মৃন্ময়ী গম্ভীর গলায় বলে, ভেবে জানাবো। তিতিক্ষাও অধৈর্য গলায় বলে, এত ভাবাভাবির কিছু নেই তো, তুমি আমার সাথে কাজ করছো, দ্যাটস ফাইনাল। এখন চলো। কথাটা বলেই মৃন্ময়ীর হাত ধরল তিতিক্ষা। মৃন্ময়ী অবাক চোখে একবার তিতিক্ষাকে দেখছে, তো তার ধরা হাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায়? স্যারের কেবিনে। একক উদ্ধৃতি চিহ্ন। কেন? স্যারকে কনফার্ম করতে যে আমরা কাজ করছি। গিয়ে বলতে হবে? একক উদ্ধৃতি চিহ্ন। তা নয় তো কি? আচ্ছা। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা কি, চলো আমার সাথে। একক উদ্ধৃতি চিহ্ন। কথাটা বলেই এক প্রকার টেনে মৃন্ময়ীকে নিয়ে যায় তাদের ডিপার্টমেন্টের দিকে। ডিপার্টমেন্ট থেকে এসে দুজনে মাঠে হাঁটছে। মৃন্ময়ী একটু পর পর তিতিক্ষার দিকে তাকাচ্ছে। মেয়েটা অনেক কথা বলতে জানে। পরের ক্লাসটা ক্যান্সেল হয়ে গেছে, তাই এখন আর কোনো ঝামেলা নেই, তাই দুজনেই মাঠে ঘুরছে। তিতিক্ষা কথার মাঝে বলে, এই তুমি পুরো ভার্সিটি ঘুরেছ? না, সে কি, এত বড় ইউনিভার্সিটি, আর তুমি ঘুরেই দেখোনি। চলো আজকে তোমায় ঘুরিয়ে দেখাবো। জানো, আমি তোমায় প্রথম থেকেই নোটিশ করতাম। ভেবেছিলাম তুমি অনেক রুড হবে, বাট তুমি অনেক সুইট, কিন্তু একটু কথা কম বলো। তবে সমস্যা নেই, আমি পুষিয়ে নেব, আমরা কিন্তু আজ থেকে ফ্রেন্ড। জবাব না দিয়ে ছোট করে হাসল মৃন্ময়ী। মেয়েটা এখনো বাচ্চামি ছাড়তে পারেনি, তবে এতটুকু সময়ে তিতিক্ষাকে বেশ লেগেছে মৃন্ময়ীর। এমন দুরন্ত স্বভাবের একজন বন্ধু হলে খুব একটা মন্দ হয় না। কথাটা ভেবে আবারও মুচকি হাসল মৃন্ময়ী। চলবে।